দর্শক, আমরা চলে আসলাম ভোলা জেলার দক্ষিণ অঞ্চলের একটি খামারে মাছ ধরা দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। দ্বীপ জেলা ভোলা জেলায় দক্ষিণ অঞ্চলে মাছ চাষাবাদ। পুরো ভোলা জেলাতেই মাছ চাষাবাদ করা হয়, তবে দক্ষিণ অঞ্চলে বেশি চাষাবাদ করা হয়। দক্ষিণ অঞ্চলে মাছ চাষাবাদের পাশাপাশি জেলেরা নদীতে মাছ ধরতেও যায় অনেক পরিমাণে বেশি। ভোলা একটি দ্বীপ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ ভোলা জেলা। ভোলা জেলাটি কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত। নিজুম দ্বীপ, মনপুরা, ভোলা, এসব দ্বীপ নিয়ে ভোলা জেলা গঠিত হয়েছে। প্রত্যেকটি দ্বীপেই মাছ চাষ করা হয়, তবে ভোলা দ্বীপে চরপেশন উপজেলায় সবচেয়ে বেশি মাছ চাষাবাদ করা হয়। বাচ্চা মাছ হতে শুরু করে পুকুরে চাষাবাদ উপযোগী সব ধরনের মাছই চাষাবাদ করা হয় ভোলা জেলায়। ভোলার বাজারে আপনারা পুকুরের সব ধরনের মাছই পাবেন এবং সুলভ মূল্যে। ভোলা জেলা থেকে প্রচুর পরিমাণে মাছ ঢাকায় রপ্তানি করা হয়। ভোলা জেলার স্থানীয় মানুষের চাহিদা মিটিয়ে অনেক পরিমাণে মাছ ঢাকার বাজারে যায়। ভোলা জেলা থেকে বেশিরভাগ মাছ নেওয়া হয় লঞ্চে করে, আর যখন নদীতে বেশি পরিমাণে মাছ পড়ে তখন ছোট ছোট পিকআপে করে বড় ট্রাকে করেও মাছ নেওয়া হয়। ভোলা জেলায় যদি মাছ বেশি পরিমাণে পড়ে তাহলে জেলেদের মুখে হাসি থাকে, আর অনেক বছর দেখা যায় নদীতে মাছ পায় না, তখন জেলেদের অনেক কষ্টে জীবনযাপন করতে হয়। আমরা ভোলা জেলার দক্ষিণে চরপেশন উপজেলায় একটি মাছের খামারে আসলাম। সেখানে এসে দেখলাম খামারের লোকেরা মাছ ধরছে। আমরা ভাবলাম এখানে আমরা একটা ভিডিও করি এবং আমাদের দর্শকদের ভিডিওটা দেখাবো। আপনারা যে মাছগুলা দেখছেন এগুলা সব হাইব্রিড তেলাপিয়া মাছ। হাইব্রিড তেলাপিয়া মাছ চাষাবাদ করে, এছাড়াও চাষাবাদ করে পাঙ্গাস অধিক পরিমাণে চাষাবাদ হয়। আমরা যে খামারটি দেখতে পাচ্ছি এটিতে হাইব্রিড তেলাপিয়া মাছ চাষাবাদ হচ্ছে। পুরো পুকুরে জাল টেনে পুকুরের এক কোণে জাল ভিড়িয়ে তারপরে মাছ নেওয়া হয়, তবে সব মাছ নেওয়া হয় না। এই 5 জন লোক রয়েছে, 5 জন লোকের চোখে যে মাছটা বড় মনে হয় সে মাছটাই তারা নেয় এবং তাদের জেলে রাখে। এই লোকগুলা যে জালটি টেনে মাছগুলা ধরেছে, এটা হলো মেশিনে তৈরি এক ধরনের জাল। এটা এনে খামারিরা জালটিকে ভালোভাবে প্রস্তুত করে তারপরে মাছগুলা ধরা হয়েছে। কারণ দোকানে এত সুন্দরভাবে রেডিমেড